দীর্ঘ ৬০ ঘণ্টার ভ্রমণপথে হাতে হাতকড়া আর পায়ে ভারী শেকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হল আরও ৩০ জন বাংলাদেশিকে। আমেরিকায় উন্নত জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে দুঃস্বপ্নের এক দীর্ঘ যাত্রা শেষে এভাবেই দেশে ফিরতে বাধ্য হলেন তারা। এ ফেরা ছিল চরম অপমান, অমানবিকতা আর হৃদয় বিদারক অভিজ্ঞতার এক করুণ উপাখ্যান। গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 11:30টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করেই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়া এই ৩০ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। বিমানটি অবতরণের পর প্রায় ৩ ঘণ্টা রানওয়েতে অবস্থান করে, যা এক নজিরবিহীন ঘটনা। এই সময়ে বিমানবন্দরের এক কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বিমানের ভেতরেই তাদের হাতকড়া ও শেকল খোলার প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে রাত ২টার দিকে তাদেরকে বিমানবন্দরের ভেতরে আনা হয়। বিমানবন্দরের একটি বিশ্বস্ত সূত্র জানায়, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে এবং কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হয়েছে। এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ দল, একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফেরত আসাদের আত্মীয় স্বজন বিমানবন্দরে অপেক্ষা করলেও তাদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের প্রত্যেককে বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফেরত আসা অভিবাসন প্রত্যাশীদের বর্ণনায় উঠে এসেছে এক অমানবিক নিপীড়নের চিত্র। তারা জানান, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথে এক মুহূর্তের জন্য তাদের শেকল মুক্ত করা হয়নি। খাবারের নামে দেওয়া হয়েছে শুধু রুটি আর পানি। শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলেও একজন নিরাপত্তা কর্মকর্তা সঙ্গে যেতেন এবং ফিরে আসার পর আবারও সিটের সাথে শেকল দিয়ে বেঁধে রাখতেন। এই মর্যাদাহানিকর আচরণ তাদের জন্য সারা জীবনের ট্রমা হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন। এই বাংলাদেশিদের অনেকেই উন্নত জীবনের আশায় দালাল চক্রের খপ্পরে পড়েছিলেন। তাদের দাবি, মেক্সিকো সীমান্তে পৌঁছানোর পর স্থানীয় একটি চক্র তাদেরকে আটক করে। এরপর দেশে থাকা পরিবারের কাছে ফোন করে ৪০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পণ দাবি করা হয়। দিনের পর দিন চলত শারীরিক ও মানসিক নিপীড়ন। অবশেষে পণ দিয়ে বা কোনোভাবে পালিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ার পর তাদের আশ্রয় প্রার্থনার আবেদন নাকচ হয়ে যায় এবং পাঠিয়ে দেওয়া হয় ডিটেনশন সেন্টারে। সেখান থেকেই তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়। দেশে ফিরে এই ভুক্তভোগীদের কয়েকজন ওই দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়, যা এখনও অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক মাসে প্রায় ১৮০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত ২ আগস্ট একটি সামরিক উড়োজাহাজে করে ৩৯ জন বাংলাদেশিকে একইভাবে হাতকড়া ও শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ বিষয়ে ব্র্যাকের মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী প্রতিনিধি শরীফুল হাসান বলেন, নথি ঠিক না থাকলে কোনো দেশ চাইলে অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে দিতেই পারে। তবে ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া ও শেকল পরিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত দুঃখজনক এবং আন্তর্জাতিক মানবাধিকার মানের পরিপন্থী। এটি একজন অভিবাসন প্রত্যাশী মানুষের জন্য সারা জীবনের ট্রমা হয়ে থাকে। আশা করি আগামীতে প্রত্যাবর্তন প্রক্রিয়া আরও মানবিক হবে এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবে। এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বপ্নের আমেরিকা যাত্রার পথটি কতটা কাঁটাযুক্ত এবং ঝুঁকিপূর্ণ। দালাল চক্রের মিথ্যা প্রলোভন এবং এক অমানবিক প্রত্যাবর্তন প্রক্রিয়ার শিকার হয়ে এই মানুষগুলোর ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।